আসসালামু আলাইকুম। উইন্ডোজ 11 এর যে বিটা ভার্সনটি উইন্ডোজ রিলিজ করেছে সেই সম্বন্ধে আজ আমাদের এই ভিডিওটি। আপনারা সেটি কিভাবে আপলোড করবেন সেই বিষয়ে আজ আমি আপনাদের জানাবো বিস্তারিত এবং করে দেখাবো আপনারা কিভাবে ওই বিটা ভার্সনটি আপনাদের পিসিতে ইনস্টল করবেন। আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি আপনারা কিভাবে আইএসও ফাইলের মাধ্যমে আপনাদের উইন্ডোজ 11 আপডেট করবেন। যখন প্রথম রিলিজ হয়েছিল, এরপর উইন্ডোজ রিলিজ করেছিল তাদের ডেভ চ্যানেল, মানে উইন্ডোজের যেটা টেস্ট ভার্সন থাকে সেটা উইন্ডোজ তাদের রিলিজ করেছিল। এরপর সেটা থেকে কিছু ইমপ্রুভ করার পর এখন তারা তাদের বিটা ভার্সন রিলিজ করেছে। এরপর তারা পরবর্তীতে আরেকটি উইন্ডোজ রিলিজ করবে, সেটি হচ্ছে একটা প্রিভিয়াস ভার্সন, এটাও তারা খুব শীঘ্রই রিলিজ করবে। তো আপনাকে প্রথমে জানতে হবে উইন্ডোজের ডেভ চ্যানেল বা বিটা ভার্সন এসব কি। আমাদের জানার সুবিধার্থে আপনাদেরকে বলে দিচ্ছি যে উইন্ডোজ তাদের প্রথমে একটা টেস্ট ভার্সন রিলিজ করে, মানে আপনার উইন্ডোজের কোনো প্রবলেম আছে কিনা বা উইন্ডোজ আপনাদের কেমন লেগেছে এটা জানানোর জন্য উইন্ডোজ প্রথমে একটা ডেভ চ্যানেল নামে তারা রিলিজ করে থাকে। এরপর ডেভ চ্যানেল থেকে কিছু আপগ্রেড করার পর যখন তারা উন্নত করে, এরপর তারা বিটা ভার্সন রিলিজ করে। আপনারা হয়তো বিটা ভার্সন সম্বন্ধে জানেন, প্রত্যেকটা অ্যাপস বা প্রত্যেকটা কিছু একটা বেটা ভার্সন থাকে। বেটা ভার্সন বলতে ওইটা তাদের মানে একটা টেস্ট ফরম্যাট বলতে পারেন। তারা কি কি এখানে আপগ্রেড করেছে বা কি কি তারা ইনক্লুড করেছে এই উইন্ডোজ 11 বলেন বা অন্যান্য অ্যাপস বলেন, যে কোনো কিছুতে তারা কি কি ইনক্লুড করেছে বা কি কি আনতে চলেছে সেটি দেখার একটা মাধ্যম হচ্ছে বেটা ভার্সন। তো ঠিক একইভাবে উইন্ডোজ রিলিজ করছে তাদের উইন্ডোজ 11 বেটা ভার্সন। তো প্রথমে এই প্রসেসগুলো করার জন্য আপনাকে অবশ্যই একটা হটমেল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। আমি অলরেডি আগের একটা ভিডিওর মধ্যে আমি উইন্ডোজ 11 এর কিভাবে ডেভ চ্যানেল আপগ্রেড করবেন এগুলো আমি আপনাদেরকে A to Z বর্ণনা করেছি এবং সেখানে দেখিয়েছি আপনারা কিভাবে একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট করবেন। মাইক্রোসফট অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা কিভাবে ডেভ চ্যানেল আপলোড করবেন, মানে উইন্ডোজ 11 যেটা ডেভ চ্যানেল রয়েছে সেটি কিভাবে ডাউনলোড করবেন অথবা আপগ্রেড করবেন। এরপর ডেভ চ্যানেল যদি আপনার আপলোড করা থাকে অথবা আপনি যদি ওই ভিডিওতে দেখে এখানে আসেন তাহলে আপনারা কোনো সমস্যা হবে না। আপনি একদম সিম্পল ভাবে এখান থেকে ডেভ চ্যানেল থেকে ক্লিক করে আপনারা বেটা ভার্সন করে ফেলতে পারবেন। প্রথমে যে ভিডিওটা আমি আপলোড করেছি ওইটা আপনারা দেখে নেবেন, ওইখান থেকে দেখে প্রসেসগুলো আপনার যদি কমপ্লিট হয়ে থাকে অথবা আপনারা যদি ওইগুলো আগে করে থাকেন তাহলে আপনাকে আর কোনো কিছু বলতে হবে না, কারণ আপনি সহজে করে ফেলতে পারবেন। জাস্ট আমার সাথে যেসব প্রসেসগুলো আমি করবো সেগুলো আপনারা ঠিক একইভাবে করবেন, আপনাদের হয়ে যাবে। আর যারা এই ভিডিওতে নতুন এসেছেন তাদের বলতেছি প্লিজ আপনারা প্রথমে আমার আগের ভিডিওটি দেখে নেবেন, আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখান থেকে ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে আপনারা সব প্রসেসগুলো করবেন। এরপর আপনারা এই ভিডিওতে দেখেন, আপনাদের একদম সিম্পল হয়ে যাবে, একদম আপনারা খুব সহজে আপনারা ইনস্টল করে ফেলতে পারবেন। আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি ক্লিক করে দেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যান। তো চলুন আমরা দেরি না করে চলে যাই আমাদের ডেস্কটপের স্ক্রিনে। তো আমরা চলে এলাম আমাদের ডেস্কটপের স্ক্রিনে। এরপর আমরা সেটিংয়ে প্রবেশ করব। তো সেটিংয়ে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপডেট অ্যান্ড সিকিউরিটি নিচে অপশনটি, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই অপশনটি আসবে। এরপর আমাদের দেখতে পাচ্ছেন নিচে উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রাম, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট এড করতে বলতেছে। আমি অলরেডি আপনাদেরকে কীভাবে মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটি আমি আপনাদের আগের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, আপনারা সেটা দেখলে আর বুঝতে সমস্যা হবে না। তো আমরা এখানে মাইক্রোসফট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর এবার এখানে আমাদের সেই মাইক্রোসফট অ্যাকাউন্টটি অ্যাড করব যে অ্যাকাউন্টটি আমরা এখন অলরেডি ক্রিয়েট করেছি। তো আপনারাও সুন্দরভাবে আপনারা মাইক্রোসফট অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর সেই মাইক্রোসফট অ্যাকাউন্টটি আপনারা এখানে বসিয়ে নেবেন। তো আমি আমার অ্যাকাউন্টটি এখানে টাইপ করতেছি, আপনারা আপনাদের অ্যাকাউন্টটি টাইপ করবেন আর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার পাসওয়ার্ডটা দিতে বলবে, যে পাসওয়ার্ড আপনি সেই মাইক্রোসফট অ্যাকাউন্টে দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে দিতে হবে। তো আমরা পাসওয়ার্ডটি দিয়ে সাইন ইন করে দিব। তো আপনাদের যদি আগে করা থাকে তাহলে এই ধরনের অপশন চলে আসবে, মানে ডেভ চ্যানেলে চলে আসবে। আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, ডেভ চ্যানেল সিলেক্ট করে আপনারা এখানে বিটা চ্যানেলে ক্লিক করে দিবেন। আপনারা যখন ওই প্রথমে করে থাকেন তাহলে আপনারা সেখানে বিটা চ্যানেল দিয়ে সিলেক্ট করে দিবেন। ব্যাক দিলাম, ব্যাক দেওয়ার পর আমরা উপরে দেখতে পাচ্ছেন উইন্ডোজ আপডেট অপশনটিতে। তো আমরা উইন্ডোজ আপডেটে ক্লিক করার পর দেখবো আমাদের সেই আপডেটটি এসেছে কিনা। তো এখানে একটু সময় লাগবে কারণ আপডেটটি ওরা যাচাই করতেছে আছে কিনা অথবা এসেছে কিনা। তো এরপর আপডেটটি চলে আসবে, দেখতে পারবেন, আপনারা একটু ওয়েট করেন। তো দেখতে পাচ্ছেন আমাদের সেই আপডেটটি চলে এসেছে। এখানে উপরে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11 ইনসাইডার প্রিভিউ আর ভার্সন কত এটাও দেখাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের সেই বিটা ভার্সন যেটা আমরা এতক্ষণ অপেক্ষা করছি যেটা পাওয়ার জন্য। তো এটা ডাউনলোড করতে একটু সময় লাগবে। তো এটা ডাউনলোড একদম আপনার ইন্টারনেটের উপর নির্ভর, ইন্টারনেট অথবা ওয়াইফাই যেটা বলুন না কেন এটা আপনার স্পিডের উপর নির্ভর, যত স্পিড তত তাড়াতাড়ি আপনার ডাউনলোড হবে। তো এটা ডাউনলোড হওয়ার পর অটোমেটিক ইনস্টল হয়ে যাবে, আপনারা একটু ধৈর্য সহকারে ওয়েট করবেন এবং ইনস্টল হতেও সময় লাগবে। তা আপনারা যতক্ষণ ইনস্টল হয় না ততক্ষণ আপনারা ডাউনলোড করে ফেলে রাখতে পারেন অথবা আপনারা অন্য কোনো কাজ করতে পারেন, এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো এটা আমাদের এখন ইনস্টল হচ্ছে, তো এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে, আপনারা একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে 100%। তো আপনারা একটু ধৈর্য ধরবেন, এরপর কী কী আসে সেগুলো আপনারা একটু দেখবেন। তো এরপর দেখতে পাচ্ছেন আমাদেরকে বলতেছে আমাদের সেই ল্যাপটপটি একটু চার্জে লাগাতে, অবশ্যই এটা চার্জ লাগাতে হবে কারণ আপডেট হতে হয়তো সময় লাগতে পারে, তাই তো আপনারা একটু চার্জ লাগা দিবেন। এরপর আমি বাকি অংশটুকু মোবাইল দিয়ে দেখাচ্ছি কারণ এটা রেজিস্টার দিতে হবে তাই। তো এখন আমরা চলে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে, আপনাদেরকে রেজিস্টার দিয়ে দেখাচ্ছি, আমি মোবাইল দিয়ে করতেছি তাই এই কোয়ালিটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই আপডেটটি কমপ্লিট হচ্ছে, মানে এখন 0 থেকে শুরু হচ্ছে, তারপর 100% হয়ে যাবে। হয়ে যাওয়ার পর ওটা অটোমেটিক রিস্টার্ট হয়ে যাবে আমাদের ল্যাপটপটি অথবা পিসি, আপনারা যেটাই বলুন না কেন, আমি আমার ল্যাপটপে করতেছি তাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 100% কমপ্লিট। এরপর এটা অটোমেটিক আমাদের ল্যাপটপটি রিস্টার্ট হবে।
এখনও সময় প্রয়োজন, আপনারা একটু ধৈর্য সহকারে কাজগুলো করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ল্যাপটপটি অটোমেটিক রিস্টার্ট হচ্ছে, আমাদের ল্যাপটপটি ফুললি একদম রিস্টার্ট হয়ে যাবে। তো রিস্টার্ট হয়ে যাওয়ার পরও আরও একটি আপডেট আসবে এখানে। এটা অনেক রকম আপডেট আছে ভিতরে, মনে করেন এগুলো সফটওয়্যার আপডেট অথবা উইন্ডোজের যেসব বিভিন্ন বাগ থাকে, এগুলো প্রবলেম সলভ এগুলো থাকে। তো একটু সময় লাগবে, আপনারা সব ধৈর্য সহকারে সেটি আপডেট করবেন। তো আমাদের 85% কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের পিসিটা একটু ওপেন হবে। ওপেন হওয়ার পর আমি আপনাদেরকে আবার ডেস্কটপের স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সব কিছু, মানে আগের মতো কী হয়েছে কিনা, মানে উইন্ডোজ 11 আপডেট হওয়ার পর যা থাকে সব কিছু ঠিক আছে কিনা সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের আপডেট হয়ে গেছে এবং এটার লুকও চেঞ্জ হয়ে গেছে। তো বলতে গেলে উইন্ডো আপডেটের পর আপনারা দেখেছেন হয়তো কীরকম ছিল আমাদের ইন্টারফেসটা, আর এখন ইন্টারফেসটা কীরকম দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে আমি প্রমাণ সহকারে দেখাচ্ছি। আমি সেটিংয়ে প্রবেশ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা এখন কোন উইন্ডোজে অ্যাক্টিভ আছি। তো আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে আপনাদেরকে অ্যাক্টিভেশনে ক্লিক করে দেখাচ্ছি যে অ্যাক্টিভেশন আমরা এখন কোন উইন্ডোজে আমরা অ্যাক্টিভ আছি। তো দেখতে পাচ্ছি আমরা এখন উইন্ডোজ 11 হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজে অ্যাক্টিভ আছি আমরা এখন। তো এটা যে বিটা ভার্সন সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখানে নিচে উইন্ডোজ আপডেটে যাবেন, যাওয়ার পর এখানে ইনসাইডার প্রোগ্রাম দেখতে পাচ্ছেন নিচে উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রাম, এটাতে ক্লিক করার পর এখন আপনারা এখানে দেখতে পাবেন আমরা এখন বিটা ভার্সনে রয়েছি। তো দেখতে পাচ্ছেন চুজ ইউর ইনসাইডার সেটিং, আমরা এখন অলরেডি বিটা ভার্সনে রয়েছি। আপনি চাইলে ডেপ চ্যানেলও করতে পারেন, বেটা চ্যানেলও করতে পারেন, এবং পরবর্তীতে যদি আমি রিলিজ প্রিভিউস চ্যানেল যদি আসে তখন সেটিও দেখিয়ে দিব। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছেন কীভাবে আপনারা উইন্ডোজের যে বিটা ভার্সনটি রয়েছে সেটা আপনারা আপগ্রেড করবেন বা ইনস্টল করবেন। তো আপনারা যদি এইসব প্রসেসগুলো যদি একদম A to Z ফলো করে থাকেন তাহলে এতক্ষণ আপনার উইন্ডোজ 11 বিটা ভার্সনটি ইনস্টল হয়ে গেছে। আমি একমাত্র এটা আপনাদের রিকোয়েস্টের কারণে দিয়েছি। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে যে উইন্ডোজের বিটা ভার্সনটি কীভাবে ইনস্টল করবে সেটি দেখানোর জন্য। তো সেই উদ্দেশ্যে আমি এই ভিডিওটি তৈরি করেছি। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।